পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রান্তর, যেখানে বছরের একটি মাত্র দিনে লাখ লাখ মানুষের ঢল নামে আর বাকি 364 দিন সম্পূর্ণ নিস্তব্ধ, জনমানবহীন। বলছিলাম আরাফা ময়দানের কথা। এই মাঠের নামের পিছনে লুকিয়ে আছে মানব ইতিহাসের সবচেয়ে আবেগের এক পুনর্মিলনের গল্প। জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসার পর আদি পিতা আদম আলাহিসাল্লাম এবং বিবি হাওয়া আলাহিসাল্লাম দীর্ঘ 300 বছর একে অপরকে হন্য হয়ে খুঁজেছিলেন। অবশেষে এই ময়দানেই তারা একে অপরকে চিনেছিলেন এবং তারা মিলিত হয়েছিলেন। অনেকেই জানি বিদায় হজের ভাষণ এই মাঠেই হয়েছিল, কিন্তু এই আরাফা ময়দানেই মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আয়াতটি নাজিল হয়েছিল, যেখানে ধর্ম হিসেবে ইসলামের পূর্ণতার সিলমোহর দেওয়া হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে চড়ে খুতবা দিচ্ছিলেন। তখন সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল হয়, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম। অনেকেই মনে করেন হজের সময় এই পাহাড়ের চূড়ায় ওঠা জরুরি, কিন্তু চমকপ্রদ তথ্য হলো আমাদের নবীজি নিজে কখনো এই পাহাড়ের চূড়ায় ওঠেননি। এই সেই পবিত্র মাটি, যেখানে দাঁড়িয়ে খাস দিলে দোয়া করলে মহান আল্লাহ মানুষের সমস্ত গুনাহ মাফ করে দেন।